আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আবার কোরআনের পাতায় পাতায় আল্লাহর কোরআন নিয়ে কিছুটা সময় কাটানোর সুযোগ পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকুকে বারাকাপূর্ণ করে দিন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল বাকারার ৭ নম্বর পেজে আছি এবং সেখানে আমি একটু স্লোলি যাচ্ছি এবং তার মধ্যেও আমি আন্তরিকভাবে দুঃখিত যে গত সপ্তাহে আমার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছিল বাসায় গেস্ট চলে আসার কারণে। তো আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় আজকে কাভার করার জন্য, কিন্তু এই জায়গাটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের, সে কারণে আমি একটু স্লো যাচ্ছি। আমরা জেনেছি যে এই 40 থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের কথা বলেছেন। এবং বনি ইসরায়েল হচ্ছে এমন একটা জাতি, যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 নেয়ামত দিয়েছেন, কিন্তু তারপরেও দেখি আল্লাহ তাদেরকে ধ্বংসপ্রাপ্তদের কাতারে নিয়ে গিয়েছেন। এই কারণেই এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আল্লাহর এত প্রিয় একটা জাতি হওয়ার পরেও, আল্লাহর এত এত নিয়ামত পাওয়ার পরেও যারা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত হয়েছে, আল্লাহ মাফ করুন, উম্মতি মোহাম্মদ হিসাবে আমরা যাতে তাদের পথ অনুসরণ না করি। তো এই কথাগুলো কোরআনে এই কারণেই দেওয়া আছে যাতে আমরা অতীত থেকে শিক্ষা নেই। বনি ইসরায়েলের শিক্ষা হচ্ছে আমাদের জন্য অন্যতম একটি শিক্ষা, এবং যে কারণে কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ সে আলোচনায় রয়েছে। সো আমরা সেখানে বনি ইসরায়েলের এই অধপতন কেন হয়েছিল সেটা জানার সাথে সাথে আমরা চিন্তা করব আমরা যেন সেই অধপতনের দিকে না যাই। সে কারণেই এই আয়াতগুলো আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখি যে বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা স্মরণ করো আল্লাহ সেই অনুগ্রহ যা তোমাদের প্রতি করা হয়েছে। সো আল্লাহর নিয়ামাগুলো তাদেরকে স্মরণ করতে বলা হয়েছে, এবং তার সাথে সাথে স্মরণ করতে বলা হয়েছে আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছে সেই ওয়াদা। সো আল্লাহর সাথে ওয়াদা তারা যদি পূরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি ওয়াদা পূরণ করবেন। এবং আল্লাহ বলছেন যে তোমরা অন্য সমস্ত কিছুর ভয়কে নিজের মধ্য থেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র আমাকেই ভয় করো। এবং আরও তিনি বলছেন তাদের ব্যাপারে যে তোমরা সেই বইয়ের উপর বিশ্বাস স্থাপন করো যেটা তোমাদের কাছে সত্য বক্তা হিসাবে এসেছে। সো তোমরা নিজেরাই হচ্ছে এই কথাগুলোকে অনুসরণ করার কথা বলে সেগুলোকে অল্প দামে বিক্রি করে দিও না, অর্থাৎ দুনিয়াবি সুবিধা লাভের জন্য তোমরা আল্লাহর দেওয়া বইয়ের কথাগুলোকে চেঞ্জ করে ফেলো না। এবং এই চেঞ্জ করে ফেললেই যেটা হবে সেটা হচ্ছে তারা আযাবের মধ্যে পড়ে যাবে, এবং সেই আযাবটা যে কি হয়েছিল সেটা আমরা পরবর্তীতে দেখব। এবং আমরা সবাই জানি যে বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র তাদের এই অধপতনের কারণে। সো এখানে আমরা আজকে 42 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাল্লাহ। এবং সেই 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সো এখানে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না। সো আমরা আবার যদি সেই সূরা বাকারার শুরু থেকে একটু চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হচ্ছে মুত্তাকিদের জন্য একটা পথ নির্দেশিকা হিসেবে বলেছেন। আল্লাহ বলেছেন যারা এই কোরআনকে রিজেক্ট করেছে, আল্লাহর কথাকে রিজেক্ট করে তারা কারা। আল্লাহ বলেছেন যারা হচ্ছে মুনাফিক, আম, আহ, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে আহ্বান করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এবং তারপরে আমরা দেখি যে আদম এবং শয়তানের যে স্টোরি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষের সম্মান কত বেশি এবং শয়তানের অধপতনের কারণটা কি। এবং তারপরে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে কিভাবে তারা ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতার 3 নম্বর যেই কারণ এখানে আসছে সেটা হচ্ছে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেওয়া এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করা। সো এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কথাটা শুরু করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি।
ওয়া তাকতুমুল হাক্কা। সো নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন আল হাক্কা শব্দটা বারবার আসছে। সো আল হক হচ্ছে আমাদের মানদণ্ড। সেই মানদণ্ডের সাথে তারা কি করছে, একদিকে হচ্ছে তারা তালবিস করছে, তালবিস মানে হচ্ছে মিক্স আপ করে দেওয়া সত্যকে বাতিলের সাথে। আরেকদিকে হচ্ছে তাকতুমু, যে তোমরা কি করবা, গোপন করো না, তোমরা জিনিসটাকে লুকিয়ে ফেলো না। তাহলে আল হক হচ্ছে আমাদের বেসিক স্ট্যান্ডার্ড, সেটার সাথে মিথ্যাকে অন্য কোনো কিছুকে মিশিয়ে দিয়ে সেটাকে মিথ্যা পরিণত না করা, এবং যেই জিনিসটা আমরা সত্য বলে জানি সেই সত্যটাকে গোপন না করা। এই দুইটা হচ্ছে আমাদের ব্যর্থতা থেকে বাঁচার উপায়। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেওয়া বলতে কি বুঝিয়েছেন। আমরা যদি বনি ইসরায়েলের ঘটনার দিকে তাকাই তাহলে দেখি সেখানে তারা আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব এসেছিল, তাদের কাছে সেই স্ক্রিপচার ছিল, বই ছিল, সেখানে তাদের সেই বইয়ের উপরে পণ্ডিত রাবাইরা ছিল, তারা সেই কথাগুলোকে ইন্টারপ্রিটেশন, যেটা ব্যাখ্যা যেটা, সেটাকে তারা চেঞ্জ করে ফেলেছিল। তারা জানতো যে আরেকজন শেষ নবী আসবে, সেটা সুস্পষ্টভাবে তাদের বইয়ের মধ্যে লেখা ছিল। তারা অপেক্ষা করছিল সেই নবীর জন্য, কিন্তু যখনই দেখলো যে তাদের গোত্র থেকে, তাদের বংশধারা থেকে আসলো না, তখনই তারা তাদের জানা সত্যটাকে তারা গোপন করে ফেললো। তারা তাদের যে কাজ ছিল সেটার মধ্যে আরও জিনিস যেটা, সেটা হচ্ছে যে তারা এই বইয়ের মধ্যে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলোর ব্যাখ্যা করতে যেয়ে তাদের পছন্দ মতো ব্যাখ্যা নিয়ে আসলো, যার কারণে আসল কথাটাই হচ্ছে এখানে বিকৃত হয়ে গেল। এবং তারা সেই বইয়ের কিছু কিছু কথা কোট করতো, আর কিছু কথা হচ্ছে তারা গোপন রাখতো, কারণ সেই কথাগুলো যদি বলে তাহলে তাদের যে প্রাধান্য, সেই প্রাধান্যটা আর থাকছে না সেখানে। সো তারা ফলস এক্সপ্লেনেশন দিত যখন তাদের কাছে প্রফেসি সম্পর্কে, নবুয়ত সম্পর্কে জিজ্ঞাসা করা হতো। তাহলে এই প্রত্যেকটা জিনিসই বনি ইসরায়েলের মধ্যে ছিল। এবং আমরা এখন চিন্তা করতে পারি যে আমাদের মধ্যে এই হককে মিথ্যার সাথে মিশিয়ে দেওয়ার এই যে প্রলোভন, সেই প্রলোভনটা আমাদের মধ্যে রয়েছে কিনা। আমরা কি জানা সত্ত্বেও যে জিনিসটাকে আমরা সত্য বলে জানি সেটাকে গোপন করে রাখি, কারণ সেটা মানা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। যদি আমরা এই ধরনের কাজ করি তাহলে আমাদের পরিণতিও হচ্ছে বনি ইসরায়েলের দিকে চলে যাচ্ছে। সো এই আল হক যে কথাটা বারবার এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে সেই সেম সত্য যেটা বনি ইসরায়েলের জন্য সত্য ছিল, আমাদের জন্য সত্য। সো এখানে তারা ফার্স্ট কি করছে, ফার্স্ট হচ্ছে তারা মিথ্যাটাকে সুন্দর করে সাজিয়ে অন্যদের সামনে উপস্থাপন করছে এবং সত্যটাকে গোপন করে দিচ্ছে। সো এই যে একদিকে তারা কি করছে, এটাকে পার্শিয়াল ডিসেপশন বলা হচ্ছে, যে আংশিকভাবে তারা মানুষকে প্রতারণা করছে। আরেকটা হচ্ছে কমপ্লিট সেপারেশন, যে তারা হচ্ছে পুরো সত্যটাকেই তারা হচ্ছে গোপন করে ফেলছে। সো এইখানে আমরা দেখি যে যাদের জ্ঞান রয়েছে তাদের দায়িত্বটা কত বেশি। যাদের জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা তাদের জন্য একটা শক্তি, এবং সেই শক্তিটাকে তারা আসলে আল হাকের জন্য ব্যবহার করছে না আল হাকের এগেনস্টে ব্যবহার করছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা একটু চিন্তা করলেই দেখতে পারি যে যদি আমরা একজন মেকানিকের কথা চিন্তা করতে পারি, যে আমার গাড়ি যখন নষ্ট হয় তখন আমি কি করি, একজন মেকানিকের কাছে নিয়ে যাই, গাড়ি আমি চালাই ঠিকই, কিন্তু গাড়ি সম্পর্কে আমার বিন্দুমাত্র আইডিয়া নাই যে কোথায় সমস্যা হলো, কি হলো। তো যখন মেকানিকের কাছে নেওয়া হলো তখন মেকানিক দেখা গেল বিরাট এক লিস্ট দিয়ে দেওয়া দিল এবং বলল যে তোমার এত টাকা লাগবে, তোমার এগুলো ঠিক করতে হবে। বাধ্য হয়ে আমাদেরকে এটা করতে হয়, কারণ আমাদের এই ব্যাপারে জ্ঞান নাই। সো এইখানে আমরা দেখছি যে যার এই ব্যাপারে জ্ঞান রয়েছে সে যখন এই সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছে অথবা একটু বিকৃত করে উপস্থাপন করছে, সে মানুষের কাছ থেকে আসলে কি পরিমাণ তার স্বার্থের জন্য কি পরিমাণ উম, অর্থ তারা কালেকশন করছে শুধুমাত্র অন্যায়ভাবে। সো এরকমভাবে যাদের হচ্ছে জ্ঞান রয়েছে, সেই কোরআনের জ্ঞান, স্পেশালি যারা হচ্ছে কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, যারা কোরআনের কথা মানুষকে বলে, তাদের জন্য হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা যাতে সত্য মিথ্যা মিক্স করে নিজের মতো করে ইসলামকে উপস্থাপন না করে। আজকে আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন ইসলাম ফলো করি, আমাদের ইসলাম ফলো করাটা হয়ে যায় কালচারাল ইসলাম,
যে আমরা আমাদের আগের জেনারেশন থেকে যা শিখে এসেছি সেটা আমরা প্রচার করছি, সেটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছি। আমরা কোরআন এবং সুন্নাতে কি আছে সত্যটা অনেকেই আমরা খুঁজে দেখি না। আবার অনেকে আমরা জানি, কিন্তু সেটা মানতে গেলে দেখা যাবে যে আমার ক্ষতির সম্মুখীন হতে হবে, সেজন্য আমি সেটা কাউকে বলি না। যেমন হচ্ছে সুদ হারাম, এটা কয়জন না জানে? অনেকেই জানে। তো সেই সুদকে আমাদের জীবনে হালাল করার জন্য মানুষ একদিকে হচ্ছে সত্যকে মিথ্যার সাথে মিক্স করে, আরেকদিকে হচ্ছে তারা জানে এটা, কিন্তু তারপরে সেই জায়গাটা তারা গোপন করে যায়। তো সেই কারণে আমরা দেখি যে যখন আলেমদের কাছে যাওয়া হয় তখন এক এক আলেম এক এক ধরনের অভিমত দেয়। সেখানে হচ্ছে আলেম হিসেবে তার দায়িত্ব, আর আমরা জেনারেল পাবলিক হিসেবে আমাদের দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যে আমরা যেটা জানবো সেটা সুস্পষ্ট জ্ঞান দিয়ে জানবো যে কোরআন এবং হাদিসে আছে কিনা, এবং সেটাকে মিথ্যার সাথে মিশ্রিত করব না, আমাদের কালচারের সাথে মিশিয়ে দিয়ে ইসলামটাকে একটা নতুন ভাবমূর্তি দিয়ে মানুষের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব না। যেমন আমার বাচ্চারা প্রায় জিজ্ঞাসা করে যে বাংলাদেশের ইসলাম এবং বাইরের ইসলাম কি আলাদা? কারণ দেখা যায় যে তারা সবাই নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু তারা মিথ্যা কথা বলছে, তারা হিজাব পড়ছে না, তারা মানুষের সাথে বিভিন্ন ধরনের আম, প্রতারণা করছে। সো এই যে কাজগুলো তারা জানে না এমন না, কিন্তু জানা সত্ত্বেও অনেক সময় গোপন করে ফেলে। সো এটা শুধু যে আমাদের দেশে সেটা না, আমরা অন্যান্য মুসলমানদের ক্ষেত্রেও যদি দেখি, সেখানেও দেখি যে এই ধরনের ভুলগুলো ঠিকই আমাদের মাঝে ঢুকে যাচ্ছে, যেই ভুলগুলো বনী ইসরায়েলের ছিল। সো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা আমাদেরকে এখানে সতর্ক করে দিচ্ছেন তাদের ব্যাপারে, যে এই কাজগুলো আগে তারা করেছে, সো তোমরাও এই কাজগুলো থেকে সচেতন থাকো, যেন সচেতনভাবে এই কাজগুলো আমাদের কারো দ্বারা না হয়ে যায়। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষকে সতর্ক করে দিচ্ছেন ৪২ নম্বর আয়াতে বনী ইসরায়েলদের উদাহরণ দিয়ে। ৪৩ নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা রাকিন, যে তোমরা আর নামাজ কায়েম করো, যাকাত দান করো, এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। সো এখানে আমরা দেখি যে নতুন কিছু নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি আগের আয়াতগুলোর সাথে মিলাই, তাহলে আমরা দেখব যে আগের আয়াতে যে অসুখগুলোর কথা বলা হয়েছে না, যে একটা অসুখ হচ্ছে যে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে নতুন ফর্মুলা দিয়ে উপস্থাপন করা, আর একটা হচ্ছে জানা সত্যটাকে গোপন করে ফেলা। এই অসুখটার রিমেডি কি হবে, এই অসুখটার ট্রিটমেন্ট কি হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে যাদের জ্ঞান আছে, যাদের ক্ষমতা আছে, তারা যখন এই অন্যায়গুলো করে তখন সেখান থেকে ফিরে আসার উপায় কি। ফিরে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আকিমুস সালাহ, দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আতুজ যাকাহ, এবং তৃতীয় যে কাজটা কথা করতে হবে সেটা হচ্ছে আর কাউ মার রাকিয়ান। সো এখানে আমরা দেখি যে ফার্স্ট হচ্ছে আল্লাহ নামাজের কথা বলছেন, যে নামাজের কথা আমরা আগেও দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে এখানে বলে দিচ্ছেন যে যদি তোমরা তোমাদের এই ডিজিজ থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নামাজকে পুরোপুরিভাবে প্রতিষ্ঠা করতে হবে। এখন আকিমুস বলা হয়েছে, সো আকিমুস বলা এবং সল্লু বলার মধ্যে ডিফারেন্স আছে। আল্লাহ যদি বলতেন সল্লু, তোমরা নামাজ পড়ো, কিন্তু এখানে আল্লাহ বলছেন আকিমুস মানে হচ্ছে শুধু পড়া না, বরং নামাজকে দাঁড়ানোর মতো শক্তিশালী করা, অর্থাৎ নামাজকে সব দিক মিলিয়ে সবগুলো কন্ডিশন ফুলফিল করে কমপ্লিট করা। এবং কিভাবে এই নামাজটা আসলে প্রতিষ্ঠিত হবে, যখন আমি আল্লাহর সাথে ডিরেক্টলি নিজেকে ডিরেক্টলি হচ্ছে কানেক্টেড করতে পারবো, তখনই নামাজ হচ্ছে আমাদের জন্য আকিমুস সালাহ হিসাবে দাঁড়াবে। কারণ হচ্ছে যে নামাজে যখন আমি আল্লাহর সাথে কানেক্টেড হচ্ছি, আমি আল্লাহকে চিনছি এবং আল্লাহকে আরো বেশি করে ভালোবাসছি, তখনই দেখা যাবে সেটা প্রভাব পড়বে আমার রেস্ট অফ দ্য লাইফে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফান্ডামেন্টাল যে কাজটার কথা বলছেন এখানে, একটা হচ্ছে নামাজ কায়েম করতে হবে, আর একটা হচ্ছে জাকাত দান করতে হবে। সো কায়েম করার অর্থ দুইটা, একটা হচ্ছে যে নামাজের আরকাম আহকাম সমস্ত কিছু সুস্পষ্টভাবে পালন করা, সুন্দরভাবে পালন করা, এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে শুধু একা নামাজ পড়া না, বরং অন্যদেরকেও সেই নামাজের
নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে নিয়ে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা। সেকেন্ড যে জিনিসটা এখানে বলা হচ্ছে ওয়া আতুজ যাকা, যে তোমরা জাকাত দান করো। সো এখানে আমরা দেখি যে জাকাত দান করাটা আসলে কি, নামাজ হচ্ছে আমাদের মোস্টলি আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ইবাদা, যে আমরা আমাদের শরীর দিয়ে ইবাদতটা করছি, উঠা বসা যা করছি শরীর এবং মনকে এখানে কানেক্টেড করছি। আর জাকাত জিনিসটা কি, জাকাতটা হচ্ছে আমরা আমাদের সম্পদকে এখানে পিউরিফাই করছি। সো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের কিছু কিছু স্কলার বলেছেন যে বনী ইসরাইলদের কথা এখানে বলা হচ্ছে কারণ তারা হচ্ছে আল্লাহ যেভাবে নামাজ পড়ার কথা বলেছিল, তাদের জন্য যেভাবে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন, তারা সেই নামাজের ফর্মুলাটা চেঞ্জ করে ফেলেছিল এবং তারা জাকাতের যে নিয়ম আল্লাহ নির্ধারিত করে দিয়েছিল সেটাও ভায়োলেট করেছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউ কাম ব্যাক, তোমাদেরকে যেটা অরিজিনালি বলা হয়েছে তোমরা সেটা করো। সো এখানে ইন্টারেস্টিংলি একটু চিন্তা করেন যে আল্লাহ যেখানে বলছেন আকিমুসসালাহ ওয়া আতুজ যাকা, এখন আমাদের চিন্তা করার কথা যে আমরা কি নামাজকে কায়েম করছি নাকি নামাজে শুধু উঠবস করছি। আমরা যদি নামাজ কায়েমই করে থাকি তাহলে আল্লাহর সাথে আমার কানেকশনটা কতটুকু ডিপ হয়েছে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে নামাজ হচ্ছে মানুষকে ফাহাশা থেকে, অন্যায় খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। অথচ আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে যারা নামাজ পড়ে তারাই হচ্ছে অন্যায় কাজগুলোও করছে। তাহলে এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে নামাজের যে মূল উদ্দেশ্য আল্লাহর সাথে নিজেকে কানেক্টেড করা, খুশু অর্জন করা, খুশুর সাথে নামাজে দাঁড়ানো, সেই কাজটা কিন্তু আমাদের হচ্ছে না। তার মানে হচ্ছে আমরা নামাজের ফর্মুলাতে বেসিক স্ট্রাকচার ঠিক রেখেছি কিন্তু নামাজের ইন্টারনাল যেই সেন্স সেটাকে আমরা আসলে নষ্ট করে ফেলেছি এখানে। আবার জাকাত দান করা, জাকাতটা কি, জাকাতটা হচ্ছে যে আল্লাহর পথে সম্পদ দান করা, যেটা হচ্ছে আমার সম্পদকে পিউরিফাই করবে। আমরা কি করি, জাকাত দেওয়ার ভয়ে অনেকেই কি করে যে সম্পদ স্বর্ণের পরিমাণ যাতে ৭.৫ ভরি না হয় সেটা কম রাখার জন্য চেষ্টা করে, কারণ জাকাত দিতে হবে এই ভয়ে। অথবা যদি বেশি পরিমাণ হয় তখন কোনোভাবে একটা পরিমাণ দিয়ে, যারা একটু সচেতন তারা অনেকে জাকাত দেয়ই না। সো অনেক সময় হচ্ছে হয়তোবা আমরা গোল্ডের জাকাতের ব্যাপারে সচেতন কিন্তু আমাদের যে জমাকৃত অর্থ থাকে সেটারও যে জাকাত থাকে, অথবা হচ্ছে যাদের ফার্ম রয়েছে, ফসল রয়েছে, পশু রয়েছে, তাদেরও যে জাকাত দিতে হয় সেই জিনিসটা আমরা বলিও না, করিও না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের এই অসুখ থেকে তোমরা যদি বাঁচতে চাও তাহলে নামাজ কায়েম করো এবং জাকাত দান করো। একদিকে ফিজিক্যালি তোমরা আল্লাহর সাথে কানেক্টেড হও নামাজের মাধ্যমে, আরেকটা হচ্ছে ফিনান্সিয়ালি তোমাদের অর্থ দিক থেকে, সম্পদের দিক থেকে তোমরা আল্লাহর সাথে কানেকশন হও জাকাতের মাধ্যমে। সো একদিকে আমরা দেখি যে নামাজ কায়েম করার মাধ্যমে আল্লাহর সাথে আমার কানেকশনটা, আল্লাহর প্রতি আমার যে হক রয়েছে সেটা আমার পালন হচ্ছে, আর জাকাত দান করার মাধ্যমে আল্লাহ সৃষ্টির প্রতি আমাদের যে হক সেটা পালন করা হচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বনী ইসরায়েলরা হচ্ছে করাপ্টেড হয়েছে, তারা হচ্ছে স্পিরিচুয়ালি তারা কন্টামিনেটেড, যে দূষিত জিনিস তাদের মধ্যে ঢুকে গিয়েছে, সে কারণে তাদের নামাজ এবং জাকাত সেগুলো হচ্ছে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেভাবে হচ্ছে না। তাহলে এখন তাদেরকে কি হতে হবে, পিউরিফাই হতে হবে, তাদের নিজেদেরকে ক্লিন আপ করতে হবে। সো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নির্দেশ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে আর কাউ মা রাকিন। সো এইখানে আর কাউমা রাকিন, সো তোমরা রুকু করো তাদের সাথে যারা রুকুর জন্য অবনমিত হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি নামাজ কায়েম করার কথা বলেছেন, রুকু তো নামাজেরই একটা অংশ। আল্লাহ কেন এটাকে আবার আলাদাভাবে উল্লেখ করলেন এখানে? সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে বুঝাচ্ছেন সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে তোমরা একটা নামাজ কায়েম করো, যে তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। আর পরে তিনি বলছেন যে যারা হচ্ছে রুকু দেয় তাদের সাথে তোমরা রুকু করো। তার মানে কি? তার মানে হচ্ছে এই নামাজটা একা একা এস্টাবলিশ করার জন্য না, এই নামাজটা পড়তে হবে কংগ্রিগেশনে, এই নামাজটা পড়তে হবে জামাতের সাথে, এই নামাজটা করতে হবে অন্য মানুষদেরকে সাথে নিয়ে। সো ইসলামের যে কাজগুলো আমরা দেখব যে ইসলামের কোনো কাজই আসলে পরিপূর্ণ হয় না যখন সেটা শুধুমাত্র ব্যক্তির মধ্যে লিমিটেড থাকে। ইসলাম সুন্দরভাবে পরিস্ফুটিত হয় যখন আমরা একত্রিত হই। সূরা ফাতিহাতে আমরা কি বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি ইবাদত করি না, আমরা ইবাদত করি,
আমি সাহায্য চাই না, আমরা সাহায্য চাই। যে ইসলাম কখনো একার উপরে ডিপেন্ড করে না, ইসলাম ডিপেন্ড করে হচ্ছে একটা গ্রুপের উপরে, একটা কমিউনিটির উপরে, একটা সোসাইটির উপরে। তো সেখানে একা একা দিন পালন করার কোনো সুযোগই কিন্তু আমাদের নাই। সো এখানে আমরা দেখি যে এই রুকু শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু জিনিস আমাদেরকে এখানে বুঝাচ্ছেন। যে যখন রুকু বুঝায় তখন সে জিনিসটাকে হচ্ছে, আমরা যখন রুকুতে দাঁড়াই তখন সেটাকে বলা হচ্ছে মোস্ট ভালনারেবল পজিশন, যে দুইটা পায়ের উপরে বাঁকা হয়ে থাকে এভাবে। তো এই অবস্থাটার মধ্যে বেশিক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকা যায় না, পা কাঁপতে থাকে, আমরা মুভ করতে থাকি সেখানে। সো এটা হচ্ছে বলা হয় যে খুবই ডেলিকেট একটা অবস্থা। তো সেই অবস্থার মধ্যে আমরা কেন যাচ্ছি? সেই অবস্থার মধ্যে আমরা যাচ্ছি যে আমরা আল্লাহর সামনে আমাদের মাথাকে নত করছি, যে আমরা আল্লাহর কাছে এখানে আমাদের যে সাবমিশন, সে সাবমিশনের একটা ওয়ে হচ্ছে আমরা যে হাম্বল, বিনয়ী, সেটা আমরা প্রকাশ করছি রুকুর মাধ্যমে। আর যখন আমরা সিজদায় যাচ্ছি, সেই সিজদাই হচ্ছে আমাদের কমপ্লিট সাবমিশন হচ্ছে। সো এখানে আহ, অ্যারাবিকে যেই রুকু শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, সেটা এমন একজন মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যাই হচ্ছে আগে অনেক সম্পদশালী ছিল, তার নিজের অনেক ধন সম্পদ ছিল, কিন্তু একসময় সে সবকিছু হারিয়ে ফেললো। তখন তাকে বলা হয় যে সে হচ্ছে রুকুতে, রুকুর দিকে তাকে নিয়ে আসা হয়েছে, যে সে মানে তার যে আম, আম, খাড়া অবস্থান ছিল, বা তার যে সোজা অবস্থান ছিল, তার যে আহ, সক্রিয় একটা অবস্থান ছিল, সেখান থেকে সে ভেঙে পড়েছে। সেটা বোঝানোর জন্য যে সে সব কিছু হারিয়েছে, ব্যাংক্রাফ্ট হয়েছে, এবং সেই ওয়েলদি অবস্থা থেকে সে যখন নিঃস্ব অবস্থার মধ্যে পড়ে গেল, সেই সময় সে আসলে কাকে স্মরণ করবে? সেই সময় সে আল্লাহর কাছে স্মরণ করে, সেই সময় সে আল্লাহর দিকে ফিরে আসে। সো এটাই বলা হচ্ছে যে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসা অবস্থায় একসাথে আল্লাহর মুখোমুখি হও, আল্লাহর মুখাপেক্ষী হও। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ, মানুষ যখন এরকম নিঃস্ব অবস্থার মধ্যে চলে যায়, মানুষ যখন সমস্ত কিছু হারিয়ে ফেলে, তার ফ্যামিলির সিচুয়েশন খারাপ হয়ে যায়, তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, তার লাইফটা মনে হয় কলাপস হয়ে পড়ে যাচ্ছে, সেই সময় তার নিজের উপরে যখন আর কোনো ভরসা থাকে না, সেরকম পাওয়ারলেস অবস্থায় সে যার মুখোমুখি হয়, সে আল্লাহর সামনে হাজির হওয়াটাই হচ্ছে রুকু। তো সেখানে কোনো ধরনের অ্যারোগ্যান্স থাকে না, অহংকার থাকে না, সে পুরোপুরি আল্লাহর উপরে তখন নির্ভরশীল হয়। এবং সেটা একা না, সেটা সবার সাথে মিলে সে আল্লাহর দিকে আমাদেরকে ঝুঁকতে হবে। সো এখানে রকিং বলতে বোঝানো হচ্ছে যে যাদের কোয়ালিটি হচ্ছে এটা, যে তারা সবসময় বিনীত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকে, এটা তাদের হ্যাবিটের অংশ। এটা হঠাৎ করে একদিনে হয় নাই, বা একদিনের জন্য সে এটা করছে না। সো তাদের সাথে মিলে তোমরাও বিনীত হও। সো এইখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে যে ইসলাম কি বলে। ইসলাম বলে যে যারা হচ্ছে অনেক পাওয়ারফুল, যারা হচ্ছে জ্ঞানী স্কলার, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা লেভেল রেখে দিয়েছেন, সেটা না। বরং ইবাদতের ক্ষেত্রে আমরা দেখি যে রাজা এবং নিঃস্ব, আহ, সুস্থ অসুস্থ, ধনী গরিব, সবাই হচ্ছে একই কাতারে নামাজে দাঁড়াচ্ছে। সো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তারা নিজেদেরকে যে একটা এলিট সোসাইটি মনে করতো, যে তখনকার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে মদিনায় যে ইহুদিরা ছিল, তারা নিজেদেরকে যে তারা আহলে কিতাব প্রাপ্ত, তাদের বংশে সব নবীরা এসেছিল, সেজন্য তারা নিজেদেরকে খুব উঁচু শ্রেণীর মনে করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা একই কাতারে নামাজে দাঁড়াও, সেখানে তোমাদের অন্যদেরকে, আহ, অন্যদের উপরে তোমাদের বেশি হবে, ক্ষমতা বেশি হবে, সেটা সুযোগ নাই। ইসলাম সেটা সুযোগ দেয় না। ইসলাম সবাইকে একই কাতারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সবাই একই কাতারে দাঁড়াবে, ইসলাম সেটাকেই প্রমোট করে। তো সোশ্যাল যে লেভেলিং, সমাজের মধ্য থেকে এই যে ভেদাভেদ, সেটা দূর করার যে চেষ্টা ইসলামের মধ্যে আমরা দেখি, সেটা আমাদের প্রতিটা ইবাদতের মধ্যেই আসলে রিফ্লেক্ট করে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিনিসটা এই দুইটা আয়াতের মধ্যে দেখিয়ে দিচ্ছেন, যে এখানে আমরা যখন দিন অনুসরণ করি, বলি ইসলামকে অনুসরণ করার জন্য চেষ্টা করি, তখন সেই চেষ্টাটা কখনোই একা করা সম্ভব না। এই চেষ্টাটা করতে হবে গ্রুপ অফ পিপলের সাথে, একটা কমিউনিটির সাথে। কিন্তু দেখা যায় আমরা সুবিধাজনক অবস্থানে থাকি,
আমরা যখন দেখি যে গ্রুপের সাথে, কমিউনিটির সাথে কাজ করাটা কঠিন হয়ে যাচ্ছে, তখন আমরা জানি যে ইসলাম কমিউনিটির সাথে আমাকে একসাথে কাজ করতে বলছে, গ্রুপের সাথে কাজ করতে বলছে, একা কাজ করতে নিষেধ করছে। জানা সত্ত্বেও আমরা তখন সেই সত্যটাকে গোপন করে ফেলি, এবং আমার সুবিধা মতো হচ্ছে সেখানে আমি কি করি, সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিয়ে নিজের কাজটাকে সেখানে জাস্টিফাই করার জন্য চেষ্টা করি। সো ইসলামে ইভেন যারা হচ্ছে রিলিজিয়াস, তাদের জন্য কোনো ধরনের অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দেন নাই যে তারা অন্যদের চেয়ে ডিফারেন্ট হবে, তাদের জন্য হচ্ছে আলাদা ক্লাস নির্ধারণ করা থাকবে। এবং এই জন্য আমরা দেখি যে যারা আসলে সত্যিকারভাবে ইসলামকে ফলো করেছে আগের যুগে, তারা সবাই আসলে যারা ক্ষমতায় ছিল তাদেরকে দিয়ে নির্যাতিত হয়েছে। আমরা যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়ি, আমরা যদি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়ি, তাহলে দেখব যে তারা কিভাবে তখনকার শাসক গোষ্ঠী দিয়ে নির্যাতিত হয়েছিল, শুধুমাত্র এই কারণে যে তারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করতে দেয় নাই এবং সত্যকে গোপন করতে চায় নাই, শুধুমাত্র এই কারণে। তো যারাই আমরা ইসলাম ফলো করব, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, তোমরা তোমাদের ফিজিক্যাল পিউরিফিকেশনের সাথে সাথে তোমাদের আর্থিক পিউরিফিকেশন করো, এবং একা একা সেটা করতে যেও না, তোমাদেরকে করতে হবে বাকি যারা এই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করছে তাদের সাথে মিলে। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাগুলো আমাদেরকে কত সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং সেটাই আমরা দেখি যে এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে আমাদের যেই আজকের যে খারাপ অবস্থায় সেটাকে এখানে রিফ্লেক্ট করছেন 44 নম্বর আয়াতে। তিনি বলছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতগুলোতে বলে দিচ্ছেন যে তাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে। সো এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। তারপরে আমরা দেখি যে সেখানে তারা যারা হচ্ছে তখনকার স্কলার ছিল, ইহুদিদের মধ্যে পণ্ডিত ব্যক্তি ছিল যারা, তারা কি করছে, তারা মানুষকে ভালো কাজ করার নির্দেশ দিচ্ছে, তারা দেখাচ্ছে যে ধর্ম তাদেরকে কি করতে বলছে, কিন্তু নিজেদের সময় গেলে যখন আসে সেটা পালন করার ব্যাপারে, তখন তারা সেটা ভুলে যায়। অথচ তারা কিন্তু সেই কিতাবই পাঠ করছে, তারা সেই বইটাকেই অনুসরণ করছে বলছে। সো এখানে আমরা দেখি যে এই যে 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তিনি নির্দেশ দিচ্ছেন, তোমরা নামাজ পড়ো, তোমরা জাকাত দাও, তোমরা অন্য যারা হচ্ছে রুকু করছে তাদের সাথে একত্রিত হয়ে রুকু দাও। কোন জিনিস তাদেরকে এই জিনিস থেকে গাফলতিতে ফিরিয়ে নিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাদের এই যে অন্যকে উপদেশ দেওয়া, সেই পজিশনটাতে তারা এত বেশি কমফোর্টেবল হয়ে গিয়েছে যে সেই নির্দেশগুলো যে তাদের নিজেদের জন্য সেটা তারা ভুলে গিয়েছে। আমরা অন্যদেরকে ঠিকই বলি, কিন্তু বলার সময় আমরা কতজন চিন্তা করি যে আমি করছি কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বেসিক যে ডিজিজ, সেই ডিজিজটা এখানে তুলে ধরছেন যে তোমাদের শুধু নলেজ থাকলেই হবে না, তোমাদের রেগুলার সেটা পড়ে গেলেও হবে না, তোমাদের আকলকে, তোমাদের বুদ্ধিকে এখানে কাজে লাগাতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করা সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে না, তোমাদের দরকার স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। এবং সেই স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের জন্য কি লাগবে? আফালা তাকিলুন, তোমাদের যে আকল, সে আকলটাকে তোমাদের ব্যবহার করতে হবে, তোমাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করতে হবে। সুবহান আল্লাহ, যখন আমি এই আয়াতগুলো পড়ছি তখনই আমার মনে হচ্ছে যে এটা বনি ইসরায়েলের জন্য বলা হচ্ছিল নাকি আমাদের জন্য বলা হচ্ছিল। আমার মনে হচ্ছে যেন আমরা আমাদের মধ্যে বছরের পর বছর কতজন মানুষ এই বই পড়ে আসছি এবং মানুষকে এই কোরআন পড়ার কথা বলছি, কোরআন শিখাচ্ছি, কিন্তু আমরা নিজেরা এই কোরআনের যে নির্দেশগুলো সেটা কতজন আমরা ফলো করছি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়ে দিয়েছেন, চিন্তা ভাবনা করার জন্য একটা ব্রেন দিয়ে দিয়েছেন, সে ব্রেনকে আমরা কাজে লাগাচ্ছি না। উল্টো আমরা কি করি, জাস্টিফাই করি যে এই কোরআন এত বুঝে পড়া আমাদের পক্ষে সম্ভব না, এটা শুধুমাত্র যারা নলেজেবল, যারা হচ্ছে স্কলার তারা পড়বে, আমরা শুধুমাত্র না বুঝে অন্ধের মতো চোখ বন্ধ করে খতম দিয়ে যাব। এই যুক্তিগুলো আমাদের সামনেই আসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের
আকলকে ইউজ করো। কেন তোমরা আকলকে ইউজ করছো না? তোমাদেরকে এত বড় একটা শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, এমন একটা ব্রেন দিয়ে দিয়েছেন চিন্তা করার জন্য, যাতে এই চিন্তা করে তোমরা এই কথাগুলোকে কাজে লাগাতে পারো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্যকে বলার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের নিজেদেরকে আসলে সেটা পালন করার জন্য চেষ্টা করতে হবে। আমরা যখনই কোরআনের আয়াতগুলো পড়ি, প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে আমরা কি করি, অটোমেটিক্যালি আমরা চিন্তা করি, হ্যাঁ অমুকের মধ্যে এই সমস্যাটা রয়েছে, হ্যাঁ অমুক এই জিনিসটা করে, ইস তাকে যদি এই আয়াতটা শোনাতে পারতাম। কিন্তু তখন আমরা নিজেরা কিন্তু চিন্তা করি না যে আমার মধ্যে কি সমস্যা রয়েছে এবং আমি কিভাবে এখান থেকে বের হয়ে আসছি। সো আমরা অন্যদেরকে যখন জাজ করি তখন তাদের কাজ দিয়ে জাজ করি, আর আমরা নিজেদের ব্যাপার যখন চিন্তা করি তখন আমরা আমাদের ইন্টেনশনের কথা বলি, যে তার পরিস্থিতি আর আমার পরিস্থিতিতে এক না, আমার ইন্টেনশন ভালো, আমি ভালো নিয়তে করেছি, কিন্তু তার ব্যাপারটা সে যা করছে সেটা সম্পর্কে আমি হচ্ছে পুরোই হচ্ছে আমি সেটা নিয়ে মানুষের সামনে প্রচার করা শুরু করে দেই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা যে বলেছেন, এই আয়াতটা আমাদের জন্য খুবই একটা ভয়ের আয়াত। কারণ আল্লাহ এই কাজগুলো, যে মুনাফিকদের কথা অথবা যারা আহলে কিতাব ছিল, যারা অস্বীকার করেছে, গজবপ্রাপ্ত হয়েছে, তাদের কথা যে সময় বলছেন, সেই সময় আমরা যদি নিজেদেরকে এক্সামিন করি, আমরা দেখব যে আমরা ম্যাক্সিমামই হচ্ছে সেই গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছি। সো সূরা ফাতিহার মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে যারা নিয়ামতপ্রাপ্ত হয়েছে তাদের পথে আমাদেরকে নিয়ে যাও, তাদের পথে না যারা গজবপ্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। সো এখানে মাগদুব, যারা গজবপ্রাপ্ত হয়েছে, তাদের কথা স্পেশালি বলা হয়েছে ইহুদিদের সম্পর্কে। কারণ তারা হচ্ছে এত নিয়ামত পাওয়ার পরেও, এতভাবে সতর্ক করার পরেও, সুস্পষ্ট নির্দেশ দেওয়ার পরেও তারা হচ্ছে ভুল পথে চলে গিয়েছিল। সো আমরা বলছি যে আমরা তাদের মতো হব না, বারবার সূরা ফাতিহাতে বলছি, কিন্তু রিয়েলিটি কি বলছে? রিয়েলিটি বলছে যে আমরা ঠিক তাদের পথেই এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল ইউজ করার সুযোগ দিন, আমাদের বুদ্ধিকে যাতে আমরা ব্যবহার করি, আমরা যাতে কোরআনের এই শিক্ষাগুলোকে শুধুমাত্র অন্ধের মতো পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং আমরা সঠিক শিক্ষাটা এখান থেকে নিতে পারি। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আতামুরুনান নাসা বিল বিররি। সো আর ইউ দ্য পিপল, যে তোমরাই কি সেই লোক যারা মানুষকে ভালোর দিকে ডাকছো, যারা মানুষকে ভালো করার কথা বলছো? সো এই যে বীর, বীর শব্দটা হচ্ছে সব ধরনের ভালো জিনিস, সব ধরনের ভার্চুয়াস জিনিস যেগুলা, সেই জিনিসগুলোর কথা বীর বলতে বোঝানো হয়ে থাকে। সো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসার আগে, তখনকার সময়ে যারা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে স্কলার যারা ছিল, তারা কিন্তু এই কথাগুলো বারবার, এই শিক্ষাগুলো তাদেরকে দিয়ে আসছিল। কিন্তু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কথাগুলো বলা শুরু করলো, তখনই তারা দেখলো যে তারা যদি এখন এটা স্বীকার করে নেয়, কোরআনের কথাগুলোকেই তাদের স্বীকার করে নেওয়া হচ্ছে, তখনই তারা চুপ করে গেল। অথচ তারা সেই বই মুখস্থ করেছে, সেই বইয়ের শিক্ষা তারা সারা জীবন ভরে দিয়ে এসেছে। সো এখানে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া তানসাউনা ওয়াতানসাউনা আনফুসাহুম, যে তোমরা এই কিতাব পাঠ করো এবং অথচ নিজেরা তোমরা এগুলা বলে যাচ্ছ, নিজেরা হচ্ছে ভুলে যাচ্ছ এগুলো করার জন্য। সো এটা আমাদের জন্য একটা সতর্কবাণী, যারা আসলে মূলত দাওয়ার কাজ করে, যারা মানুষকে ইসলামের কথা বুঝায়, শিখায়, তাদের জন্য একটা বড় সতর্কবাণী যে আমরা যে কথাগুলো বলি, যেই কথাগুলো মানুষকে শিখাচ্ছি, সেই কথাগুলো আমরা নিজেরা ফলো করছি কিনা। আমরা যখন মিরাজের ঘটনা পড়ি তখন সেখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে বেশ কিছু জিনিস তিনি প্রত্যক্ষ করে এসেছিলেন। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে তিনি সেখানে দেখেছেন যে কিছু মানুষ যাদের ঠোঁটগুলোকে আগুনের আম কি বলে, কাঁচি দিয়ে, সিজার দিয়ে হচ্ছে কেটে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে কারা এই লোক? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তারা হচ্ছে সেই লোক যারা আম মানুষকে আ ভালো কাজে নির্দেশ দিত, কিন্তু তারা নিজেরা সেটা ভুলে যেত। কিন্তু তারা নিজেরাই সেই বইটা পড়ত এবং তাদের আকল ব্যবহার করত না। অর্থাৎ কোরআনের এই আয়াতটা তখন জিবরাইল আলাইহিস সালাম শুনালেন। সো এখানে আমরা দেখি যে বনী ইসরাইল তাদের সেই জ্ঞানটা ছিল, তারা বইটা জানতো, তারা প্রতিনিয়ত সেই বইটা পড়তো,
কিন্তু তাদের যে রিফ্লেক্ট করার কথা, চিন্তা করার কথা, সে চিন্তাটা তারা করতো না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমাদের ইনফরমেশন এই পড়ে পড়ে তোমরা যে সোয়াব অর্জন করার জন্য চেষ্টা করছো, তার চেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমাদের স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। সেটা হচ্ছে আকল ইউজ করে তোমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনা। যদি তোমাদের সমস্যা এরকম হয়ে থাকে যে তোমাদের তোমরা মানুষকে ভালো কাজে আদেশ দাও কিন্তু নিজেরা সেটা পালন করো না, তাহলে সেটার সলিউশন কি হবে, সেটার ট্রিটমেন্ট কি হবে? সো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ট্রিটমেন্টটা বলে দিয়েছেন পরের আয়াতে। সো এখানে আমরা একটা জিনিস দেখি যে যেই জ্ঞান আমরা অর্জন করি, সেই জ্ঞান যদি আমরা আমাদের জীবনে কাজে না লাগাই, সেটা নিয়ে যদি চিন্তা না করি, সেটা শুধু ইউজলেস নয়, সেটা আমাদের ধ্বংসের কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বিপদের কারণ হয়ে যায়। কারণ এই জ্ঞান অর্জন করার কারণে আমরা নিজেদেরকে মনে করতে থাকি যে আমরা অনেক রাইটিয়াস, আমরা অনেক কিছু জেনে ফেলেছি, আমরা কোরআনের অনেক কিছু, আমরা কোরআন মুখস্থ করেছি, কোরআনের অর্থ জানি, কোরআনের তাজবিদ জানি, কোরআনের গ্রামার শিখে ফেলেছি, সো আমরা অনেক কিছু পারি এখন। আমাদের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন তখন কাজ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই কিতাব পাঠ করো, কিন্তু তোমরা নিজেরাই হচ্ছে সেই কাজগুলো করো না। সো এই কোরআনের কথাগুলোকে নিজেদের জীবনে নিয়ে আসার জন্যই প্রথমত আমাদেরকে কোরআন পড়তে হবে। আমি অনেক গ্রামার শিখলাম, কিন্তু কোরআনের কথাটাই আমি ভালো করে বুঝলাম না এবং তার মাধ্যমে নিজেকে পরিবর্তন করলাম না, তাহলে এই শিখার কোনো ভ্যালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে না। আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম, আমি কোরআনকে প্রত্যেক মাসে খতম দিচ্ছি, কিন্তু কোরআনে কি বলছে সেটা আমি জানি না। কিছুটা যদিও জানি অর্থ বোঝার মাধ্যমে, সেটাকে আমি আমার নিজের জীবনে প্রতিষ্ঠিত করি না, নিজের জীবনে আমল করার জন্য চেষ্টা করি না, তাহলে সেই জ্ঞান আমাদের জন্য হচ্ছে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্ধের মতো কোরআনকে না পড়ে, বরং আমরা যাতে বনী ইসরাইলের পথ অনুসরণ না করি, আমরা যাতে কোরআনকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গাইডলাইন হিসেবে, হুদা হিসেবে দিয়েছেন, সেইভাবে নিজেদের রোগগুলোকে চিহ্নিত করে সেই রোগগুলোকে দূর করার জন্য কোরআনকে ব্যবহার করি, তাহলেই দেখা যাবে যে আমাদের উন্নতি সম্ভব হয়ে এসেছে। সো আমরা দেখা যায় যে অনেক সময় চিন্তা করি যে কোরআনের কোনো একটা কথা পড়ি না, এই কথাটা তাকে শোনাতে হবে, এই কথাটাকে তাকে বলতে হবে, বা এই কথাটা এত ইন্টারেস্টিং, এটা যদি আমি মানুষের সামনে বলি, মানুষ আমাকে অনেক ভালো বক্তা, বা আমি অনেক বেশি কোরআনের জ্ঞান রাখি সেটা বলবে, বা ইসলামের জ্ঞান রাখি বলবে। কিন্তু সেই জিনিসটাই হচ্ছে আমরা ফলো করার জন্য সেভাবে অ্যাটেম্প্ট নেই না, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে। সো একদিকে আমরা জানবো, জানার সাথে সাথে আমরা মানার চেষ্টা করব, এবং তারপর হচ্ছে আমরা মানুষের সামনে সেটাকে প্রচার করার জন্য চেষ্টা করব। প্রত্যেকটা কাজ ইম্পর্ট্যান্ট, কিন্তু কোনো কাজের মধ্যে যাতে আমাদের মধ্যে গাফলতি না আসে। সো এখানে আফালা তাকিলুন বলা হচ্ছে যে ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, ওয়াই ডোন্ট ইউ অ্যাপ্লাই ইউর ইন্টেলেক্ট। যে এই যে আকলের কথা আল্লাহ বলছেন এখানে, সেটা হচ্ছে যে আমাদেরকে কোরআন, আমরা অনেক সময় বলে থাকি যে কোরআন বুঝার দরকার নাই, এটা শুধু স্কলাররা করবে, অথবা হচ্ছে কোরআনকে যে জানার চেষ্টা করা, সেটা করতে যে আমি ভুল করে ফেলতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরআনের মাধ্যমে আমাদেরকে গাইড করছেন যে এই কোরআন নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এই কোরআনের মাধ্যমে আমার ব্রেইনের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে হবে। এটাই হচ্ছে আকল। আকল শব্দটা হচ্ছে অ্যারাবিকে ব্যবহার করা হয় এমনভাবে যে যে একজন মহিলা যখন তার চুলকে বাঁধে তখন সেটাকে আকল বলা হয়ে থাকে। সো এর অর্থ হচ্ছে কোনো জিনিসকে বেঁধে রাখা, কোনো জিনিসকে হচ্ছে টেনে ধরে রাখা, এটাকে বলা হচ্ছে আকল। সো আমাদের এই আকলের মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকল আমাদেরকে দিয়েছেন, সে আকলের কাজটা হচ্ছে আমাদের যে ইমোশন, সেই ইমোশনটাকে ধরে রেখে তাদেরকে বারবার চেক করার মাধ্যমে আমরা যাতে সঠিক ডিসিশন নিতে পারি। তো এই কারণেই এটাকে আকল বলা হয়। যে আমি আমার আম, যখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাব, আমার আবেগ আসবে, সে আবেগের বশবর্তী হয়ে আমি কোনো কাজ করব না, বরং আবেগটাকে কন্ট্রোল করে আমি সঠিক পথটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করব। স্বাভাবিকভাবে আমরা যখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই বা অনেক বেশি রেগে যাই, তখন আমরা কিন্তু ক্লিয়ারলি কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি না।
সো এটাতেই হচ্ছে ইমোশনাল বায়াস চলে আসে, ফেয়ার জাজমেন্ট করা কষ্টকর হয়ে যায়। সো তার মানে হচ্ছে তখন আমি আমার আকলকে ধরে রাখতে ব্যর্থ হয়েছি। সো যে হচ্ছে তার আকলকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে কি করে তার ইমোশনকে কন্ট্রোল করে সে সাউন্ড জাজমেন্ট দিতে পারে। আর যে দিতে পারে না তাকেই বলা হচ্ছে জাহেল, যে হচ্ছে ইগনোরেন্ট ওয়ান, যে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। প্রত্যেকটা জিনিস সে কাজ করে তার আবেগ দ্বারা তাড়িত হয়ে। ইসলাম আমাদেরকে সেটা বলে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আসলে উৎসাহিত করছেন আমরা যাতে কোরআনকে বুঝার জন্য চেষ্টা করি, কোরআন নিয়ে চিন্তা করি, ইমোশনাল হয়ে না, বরং কোরআনের যে সঠিক দিক শিক্ষা, কোরআনের যে শিক্ষাগুলো রয়েছে সেটাকে সঠিকভাবে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। তো আমরা এই আয়াতের মধ্যে যে সমস্যাগুলো দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সমস্যাগুলো থেকে যদি তুমি বের হয়ে আসতে চাও তাহলে কি করতে হবে? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। তোমরা ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়াস্তাইনু, যে তোমরা, এটাও একটা কমান্ড। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করতে থাকো। সো ইস্তাআ মানে হচ্ছে আম ওয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সেই সেম শব্দটাই এখানে আসছে, যে কোনো কিছুর সাহায্য পাওয়ার জন্য যে এফোর্টটা দেওয়া, চেষ্টাটা করা, সেটা হচ্ছে ইস্তাইনু। সো বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই চেষ্টাটা কিভাবে চালাবা? চেষ্টাটা চালাবা হচ্ছে সবর এবং সালার মাধ্যমে। সো যে আসলে আম, আহ, এই কোরআনকে কোরআনের যে কোরআনকে পড়ছে এবং আকলকে ব্যবহার করছে না, এবং সে হচ্ছে শুধু পড়েই যাচ্ছে, সেটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করছে না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালার মাধ্যমে। সো এই সাহায্য চাওয়াটা হচ্ছে আম, আহ, আমার সর্বোচ্চ প্রচেষ্টা সেখানে দিতে হবে। আমি তখনই এই সাহায্য পাবো যখন হচ্ছে আমি আমার চেষ্টাটা আল্লাহকে শো করতে পারবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাকে এই ব্যাপারটা সহজ করে দিবেন। সো এখানে আমরা দেখি যে আহ, বনি ইসরায়েল তাদেরকে যখন হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, তখন তারা, তাদের বই যদি তারা সঠিকভাবে অনুসরণ করতো তাহলে কোরআনের কথাগুলোকেও তারা কিন্তু মেনে নিত। এবং যদি তারা সেটা মেনে নিত তাহলে কি হতো, যে তারা হচ্ছে তাদের সমাজের যারা অন্যরা যারা রয়েছে তাদের তাদের সামনে তাদের যে সম্মান বা তাদের যে উঁচু অবস্থান ছিল সেটা তারা হারিয়ে ফেলতো, এবং সেই ভয়েই কিন্তু তারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি এই পথে চলতে চাও তাহলে অবশ্যই এখানে কষ্ট আসবে, বাধা আসবে। সে কষ্ট এবং বাধার জন্য তোমাদের যেই দুইটা শক্তি দরকার সেটা হচ্ছে সবর আর একটা হচ্ছে সালাহ। এবং তারপরে তিনি বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন, যে এটা অবশ্যই কঠিন, কিন্তু যারা হচ্ছে খাসিন, যারা হচ্ছে বিনয়ী, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সহজ করে দিবেন। সো এখানে এটা কঠিন, এটা কঠিন বলতে আল্লাহ আল্লাহ কোন জিনিসের কথা বলেছেন? স্কলারগণ এটা দুইটার ইন্টারপ্রিটেশন বলেছেন। একটা হচ্ছে যে এটা সালার কথা বলা হতে পারে, যে নামাজ। সো আসলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়াটা, সাহায্য চাওয়াটা একটা কঠিন একটা ব্যাপার। কারণ হচ্ছে আমি তখনই আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবো, পেতে পারবো নামাজের মাধ্যমে, যখন আমি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হচ্ছি, যখন আমি নামাজে খুশু অবলম্বন করছি। এবং এই খুশুটা ধরে রাখাটা হচ্ছে অনেক কঠিন একটা ব্যাপার। এটা আমরা প্রত্যেকে একদম হাড়ে হাড়ে উপলব্ধি করি, যে 1 মিনিটের জন্য যদি পারি, পরের মিনিটেই আবার দেখা যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি, আমাদের মাথার মধ্যে অন্য চিন্তা চলে আসছে, আমরা আল্লাহর সাথে যে কানেকশনটা তৈরি হচ্ছে সে কানেকশনটা থেকে দূরে সরে যাচ্ছি। সো এখানে কঠিন বলতে একটা নামাজের কথা বলা হতে পারে, যে এই নামাজের সাথে আল্লাহর সাথে কানেক্টেড হওয়াটা, so এটা হচ্ছে একটা কঠিন কাজ। তার কারণ হচ্ছে যে আহ,
রেগুলার নামাজ পড়া এটাই অনেক মানুষের জন্য কঠিন। আবার সেই নামাজে যখন আমি দাঁড়াবো, আকিমুসসালা যেভাবে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে, যেভাবে আমাকে এটা ট্রান্সফর্ম করার কথা বলা হয়েছে, সেভাবে আমি যদি করতে চাই, তাহলে দেখা যাবে আমার কনস্ট্যান্ট মোটিভেশন লাগবে সেটার জন্য। আবার আরেকটি ইন্টারপ্রিটেশনে বলা হয়েছে যে এখানে ইস্তাআন, যে সাহায্য চাওয়া, এই সাহায্য চাওয়াটাকেও এখানে বলা হতে পারে। তার কারণ হচ্ছে যে আম, উম, আসলে এটা একটা কঠিন কাজ। যখন আমি আল্লাহর সাথে খুব একটা কানেক্টেড হতে পারবো না, তখন তার কাছেই সাহায্য চাইতে হবে। সেই জিনিসটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা তখন বিপদের মুহূর্তে কি করি? আমার বন্ধুর কাছে ছুটে যাই, আমি অন্য মানুষের কাছে সাহায্য পাওয়ার জন্য চলে যাই, তার সাথে হচ্ছে বিভিন্নভাবে আমি চেষ্টা করি যে সান্ত্বনা পাওয়ার জন্য। অথচ আল্লাহ সুবহান তাআলা বলছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো এই নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। সো এই খুশু জিনিসটা হচ্ছে এরকম যে এটা এক ধরনের ভয়, কিন্তু এই ভয়টা হচ্ছে আহ, আমি যখন কোনো জিনিস সম্পর্কে এত বেশি যে তার যে বিরাটত্ব, সেই বিরাটত্বর ব্যাপারে আমি এমন অবাক হয়ে যাচ্ছি যে সেটাই হচ্ছে কমপ্লিটলি আমাকে কভার করে ফেলছে। এই ফিলিংটাই হচ্ছে খুশু। যে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বলত্ব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, সেই শক্তির কথা চিন্তা করে আমি নিজেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনে করছি। এরকম একটা স্পিরিচুয়াল স্টেটে এসে যখন আমার হাত পা মনে হয় যেন অনড় হয়ে গিয়েছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি প্যারালাইজড ফিল করছি যে এত বড় শক্তির সামনে আমি কিভাবে দাঁড়িয়ে আছি, সেটাই হচ্ছে খুশু। যেটা আমাকে নাম করে দিচ্ছে আমার ফিলিংসটাকে, আল্লাহর এই শক্তির কথা আমি চিন্তা করে। এবং সেই খুশুর মাধ্যমে হচ্ছে যারা হচ্ছে এই খুশু অবলম্বন করবে, তাদের জন্যই বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহায্যটা তারা পেতে পারবে। তারপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই কথা খেয়াল করে যে তাদের সম্মুখীন হতে হবে চির পরওয়ারদিগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে। তাহলে এই যে খুশুর কথা বলা হচ্ছে, যারা খাশিন তাদের কথা বলা হয়েছে, যে এই খুশুটা তাদের একটা কোয়ালিটির অংশ। সেটা এইভাবে তাদের পক্ষে সম্ভব কারণ তারা প্রতিনিয়ত চিন্তা করে যে আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে আছে। তারা প্রতিনিয়ত চিন্তা করে যে তারা আল্লাহর কাছেই ফিরে যাবে। আমরা জানি যে নামাজের মনোযোগের ক্ষেত্রে বলা হয়েছে যে ইহসান কিভাবে আমরা নামাজে অর্জন করতে পারি, যে আমি যখন নামাজে দাঁড়াই তখন চিন্তা করা যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। সো যখন আল্লাহকে চিন্তা করে তার সামনে দাঁড়াচ্ছি, এই যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা আমাদেরকে এই খুশিটা নিয়ে আসে। আবার আমাদের পক্ষে যদি সেটা সম্ভব না হয়, অ্যাটলিস্ট আমরা চিন্তা করব যে আল্লাহ আমাদেরকে দেখছেন। সো এই চিন্তাটাও যে প্রতিনিয়ত আমি যখন চিন্তা করব যে আমাকে কেউ খেয়াল করছে, আমাকে কেউ দেখছে, আমার প্রতিটা মুভমেন্ট কেউ রেকর্ড করে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কাজে আমরা আরো অনেক বেশি সচেতন হব। তো এই খুশিটা হচ্ছে এই জিনিস যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি এবং আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, এই অনুভূতিটা সবসময় আমাদের মধ্যে রাখা। সো যার মধ্যে খুশু থাকে না, সে নামাজের মধ্যে আমরা তখন নামাজের চিন্তা করি যে নামাজ হচ্ছে একটা ফিজিক্যাল এক্সারসাইজ, নামাজের মাধ্যমে আমার কি কি বেনিফিট হচ্ছে সেটা আমি চিন্তা করি। কিন্তু নামাজের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে নামাজের মাধ্যমে আমি আসলে আল্লাহর সাথে সেই কানেকশনটা তৈরি করছি। আল্লাহর সাথে এই কানেকশনটা যখন আমি নামাজে তৈরি করছি, নামাজের বাইরে যখন আমি থাকছি, তখন আমি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমার জীবনটাকে লিড করতে চাচ্ছেন। সো এখানে বলা হচ্ছে যে আল্লাযীনা ইয়াজুন্নুনা। সো জন্না শব্দটার অর্থ হচ্ছে যে তুমি কোনো ব্যাপারে এত বেশি কনভিন্সড যে এ নিয়ে তুমি আর দ্বিতীয়বার চিন্তা করো না, এরকম বোঝানোর জন্য জন্না শব্দটা বলা হয়েছে। যে তারা এত সুনিশ্চিত এই ব্যাপারে যে তারা আল্লাহর সামনে হাজির রয়েছে এবং আল্লাহর দিকে তাদেরকে ফিরে যেতে হবে। সো এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের প্রতিটা মুহূর্তে, রাতের প্রতিটা মুহূর্তে আমরা যদি এই জিনিসটাকে স্মরণ করতে পারি যে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে আমি উপস্থিত আছি। আমরা যেমন যখন কোনো ক্যামেরা থাকে আমরা জানি, তখন আমরা অনেক সচেতন হয়ে যাই যে সেই ক্যামেরার সামনে আমার প্রতিটা জিনিস রেকর্ড হচ্ছে, আমাকে হচ্ছে এখন অনেক ভালো বিহেভ করতে হবে।
তা আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে আল্লাহ হচ্ছেন আস-সামির, আল্লাহ হচ্ছেন আস-সামি আল বাসির, যে তিনি সমস্ত কিছু দেখছেন, তিনি প্রতিটা কথা শুনছেন, তার সামনে প্রতিনিয়ত আমার প্রতিটা মুভমেন্ট ঘটছে, তাহলে অবশ্যই আমরা কেয়ারফুল হয়ে যাব। আবার আমরা যখন চিন্তা করব যে এই দুনিয়ার সফরটা শেষ করে তার কাছেই আমরা একবার ফিরে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুর কথা শোনার সাথে সাথে আমরা এটা অটোমেটিক বলে ফেলি। এটা আমাদের জন্য একটা রিমাইন্ডার যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং নিশ্চয়ই আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তার মানে কি, প্রত্যেকটা মৃত্যু আমাকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু দায়িত্ব সম্পন্ন করার জন্য। এরপরে তার কাছে আমাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরে এটা এমন না যে সেখানেই ক্লোজ হয়ে গেল, সেখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে বিচারের জন্য দাঁড়াতে হবে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ধ্রুব সত্যটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা যদি এই সত্যটা মনে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনটা আমূল পরিবর্তিত হয়ে গিয়েছে। তারপরে ৪৭ নম্বর আয়াতে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। আমরা ইনশাআল্লাহ পরের সেশনে এখান থেকে শুরু করব, যে আবারও দেখা যায় যে বনী ইসরায়েলকে তাদের অনুগ্রহের কথা স্মরণ করতে বলেছেন, এবং তারপরে তাদের জন্য পরবর্তী কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন। তো ইনশাআল্লাহ নেক্সট সেশনে আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনকে সঠিকভাবে জানা এবং মানার মাধ্যমে বনী ইসরায়েলের পথ থেকে আমরা যাতে নিজেদেরকে একদম ১৮০ ডিগ্রি দূরে অপোজিট সাইডে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।